ডাক্তারবাবুদের কাছে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে শঙ্কর ঘোষ আমাদের সাথে রয়েছেন। শঙ্কর ঘোষকে কিছুক্ষণ আগেই ডিসচার্জ করা হয়েছে। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক। শঙ্কর ঘোষের সারা গায়ে কাঁচ ইত্যাদি লেগেছিল। শঙ্কর ঘোষ অতটাও মানে খগেন মুর্মুর মতন অতটাও সিরিয়াস অবস্থায় ছিলেন না, ভগবানের দয়ায়। মানে আমি মজা পাচ্ছি। শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছে চিফ হুইপ, বড় বড় ডেজিগনেশন শঙ্করদা আপনাদের, একজন চিফ হুইপ, একজন মেম্বার অফ পার্লামেন্ট। আমরা ভাবতাম যে বিশাল বড় সিকিউরিটি কাভারে আপনারা ঘোরেন, আপনারা কেন্দ্রীয় নিরাপত্তা পান, একটা বড় কালো স্করপিও গাড়ি। কি অদ্ভুতভাবে শঙ্করদা, স্বাগত আপনাকে। প্রথমত মানে আমাকে নির্দিষ্টভাবে শঙ্করদা এই কথাটা বলুন, কেমন আছেন শঙ্করদা, কেমন আছো? মমতা বন্দ্যোপাধ্যায় তো তোমাকে দেখতে গেলেন না, আর দ্বিতীয়ত খগেন মুর্মুকে দেখে চলে এলেন তোমার কলিগ, মানে বিধানসভায় সবচেয়ে বেশি দেখা হয় ট্রেজারি বেঞ্চ আর বিরোধী বেঞ্চে বসা একজন লোক, দেখতেও এলেন না। এখন কেমন আছো? এটা কি সিএম এর কাছ থেকে প্রত্যাশিত ছিল না? আমার তো মনে হয় প্রত্যাশিত ছিল। সিএম জানতেন বিধানসভার অভ্যন্তরে উনি আমাকে দেখেন বা জানেন, তো ফলে স্বাভাবিকভাবে আমার কাছে আসলে ওনাকে কিছু বিরূপ প্রশ্নের সম্মুখীন হতে হতো। খগেনদা তিনি, তার চোট এতটাই গুরুতর, তার মুখ খুলে কথা বলার ক্ষেত্রে ভারী সমস্যা হচ্ছে, ফলে তিনি ওই সুবিধাটা নিতে চেয়েছিলেন। সৌজন্যের প্রচার হবে, তার টিম ঢুকেছে, 1.5 মিনিটের কম সময় থেকেছে। খগেনদার মুখ দিয়ে, নাক দিয়ে, এপাশ দিয়ে গলগল করে যখন রক্ত পড়ছে, ওনার প্রথম প্রশ্ন হচ্ছে ওনার ডায়াবেটিস আছে, যেন ডায়াবেটিসের জন্য ওনার হাড় ভেঙে গিয়ে, নাক ভেঙে গিয়ে গলগল করে রক্ত পড়েছে। তো এই ধরনের মানসিকতার মুখ্যমন্ত্রী অন্তত আমার সামনে আসবেন না, এটা প্রত্যাশিত ছিল। আমি আসলে শুধু ওনাকে এইটাই জিজ্ঞেস করতাম যে দিদির সৈনিক বলে যারা আমাদেরকে পেটালো, তারপরে তাদের পেটানোর ডিগ্রিটা কতখানি ছিল সেটা দেখবার জন্য আপনি এসছেন। আর একটা প্রশ্ন অবশ্যই করতাম যে সহনাগরিকদের মৃত্যু উত্তরবঙ্গে হচ্ছে, ঠিক আছে আপনি আসতে পারলেন না, কিন্তু তারপরেও আপনাকে সেইখানে উৎসবে নৃত্যরত অবস্থায় দেখাটা উত্তরবঙ্গের মানুষের কাছে যন্ত্রণাদায়ক। আপনি বললেন যে কার্নিভাল বন্ধ করে আসতে পারা সম্ভব ছিল না, দেশ বিদেশিদের অতিথি ইত্যাদি। তো কলকাতায় যখন মানুষ মারা গেল বিদ্যুৎপৃষ্ট হয়ে, তো সারা রাজ্যকে বন্ধ করে দিয়েছিলেন, তাও ছেড়ে দিন। মনে আছে ময়নাগুড়িতে ঝড় এসেছিল, আমাদের উত্তরবঙ্গে যখন ঝড় হয়েছিল গভীর রাত্রে, 1 এপ্রিল 2024 যতদূর সম্ভব, তিনি গভীর রাত্রে ময়নাগুড়িতে চলে এসেছিলেন ওই টর্চের আলো দিয়ে, অমুক তমুক দিয়ে ছবি তুলতে। এই ফটোশ্যুট করা মুখ্যমন্ত্রী, নাটক করা মুখ্যমন্ত্রী, এই কথাগুলো সাধারণভাবে আমি বলে থাকি বলে চিৎকার না করে এটা ওনাদের গায়ে লাগে, ফলে স্বাভাবিকভাবে উনি আসবেন না, আমি জানতাম। এটা বড় বিষয় না, আমি সম্মতিও দিইনি, যেহেতু আমার কাছে যখন ম্যানেজমেন্ট জিজ্ঞেস করেছিল আমার কাছে না, কোনো দরকার নেই। অঙ্কটা আমার একটা প্রশ্ন, এবং এইটাই আমার শেষ প্রশ্ন। ডাক্তারবাবুরাও রয়েছেন, আমি আপনাকে খুব বেশি ডিস্টার্ব করবো না, আপনি আজকের দিনটা অন্তত রেস্ট নিন। আমি একটা খুলির ছবি দেখাচ্ছি, এক্সরে রিপোর্ট দেখাচ্ছি। এগুলো দেখানো ঠিক নয়, কিন্তু এগুলো দেখাতে বাধ্য হচ্ছে, তার কারণ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যদি বলে দেন একজন এমপির এরকম একটা ঘটনা, সে ঘটনাটা নট সো সিরিয়াস, ডাইলিউট করে দেওয়ার বিষয়। আমি তাই জন্য জিজ্ঞেস করছি শঙ্করদা, খগেনদার এক্স্যাক্টলি কি হয়েছিল? মানে আপনি প্রথম ব্যক্তি যে খগেন মুর্মুর এরকম রক্তাক্ত ছবি, যেটা গোটা ভারতে প্রচার হয়েছে, সেটা ভিডিও করেছিলেন। আপনি সঙ্গে ছিলেন, গাড়িতে ছিলেন, সিআইএসএফ জওয়ানকে যেভাবে ঘাড়ে আঘাত করা হয়েছে সমস্তটা আপনার ভিডিওতে আমরা দেখতে পেয়েছি। মানে খুব স্পেসিফিক্যালি যদি একটু বলেন যে এখানকার ডাক্তারবাবুরাও বলছেন যে সিচুয়েশনটা নট সো সিরিয়াস, ব্যাপারটা নয়, ইটস সিরিয়াস, এবং এটার হয়তো একটা কমপ্লেক্স একটা অপারেশনেরও দরকার হবে। একটু যদি বলেন মানে আপনাদের প্ল্যান অফ অ্যাকশনটা। মুখ্যমন্ত্রী পায়ে ব্যান্ডেজ করে ঘুরেছিলেন নন্দীগ্রামের পরে, এই নিয়েও আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম, দেখে আমাকে গাল দিয়েছিল সবাই মিলে, পা নাড়ান ঝাঁকান। তো উনি তো ওরকমই বলবে, লিখেছে চোখের নিচে, বলছে কানের পাশে লেগেছে, বলছে ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস মানে ডায়াবেটিসের কারণে নাকি ওই রক্তগুলো বেরিয়েছে।
ওনার অ্যাকচুয়ালি চোখের নিচের যে হাড়টা আছে এই হাড়টা মাঝখান থেকে ভেঙে গেছে। এইবার এটার সাথে নির্ভর করে আমাদের মুখ খোলা, চোখ বন্ধ করা ইত্যাদি। ফলে ডাক্তাররা দু ধরনের ট্রিটমেন্টের কথা বলেছে, একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট আর একটা অপারেশন করা। সেটা মেডিকেল বোর্ড ডাক্তাররা তারা ঠিক করবেন। এবার কনজারভেটিভ ট্রিটমেন্টের জন্য বেশ কিছুটা সময় লাগবে, নাহলে এরকম অবস্থা হতে পারে যে এটা এই মুখটাই বন্ধ হয়ে যেতে পারে। আর এই জায়গায় যেখানে ভেঙেছে তার একটু উপরে লাগলে ওনার তো মানে চোখও যেত, আর কি হতো আমি বলতে পারবো না। মানে ময়ূক দেখলে তুমি অবাক হয়ে যাবে। আমি তখন ওখানে গাড়ির মধ্যে, আমি বুঝলাম না, ওই পাথর আমারও মাথায় পড়তে পারতো, সমীরদা, সিআইএসএফ, ওটা কিভাবে যে খগেনদার মাথায় গিয়ে পড়লো মুখের উপরে। আর মানে উনি যে এরকম করে মুছছে, এই বয়সে একজন আমাদের আদিবাসী সাংসদ, তিনি ওই গামছা বা ওই যে পাঞ্জাবি দিয়ে মুছছে। আই ওয়াজ লিটারালি স্কেয়ার্ড। গাড়ির পাশে উন্মত্ত জনতা, পুলিশ পালিয়ে যাচ্ছে, পুলিশের গাড়ি আমার গাড়িকে আটকে দিচ্ছে। আমি ওখান থেকে বেরিয়ে হসপিটালটা যে কোন জায়গায় সেটা পর্যন্ত জানি না। যাই হোক, কোনো রকমে প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা চালসায় প্রাথমিক চিকিৎসা করার পরে আমি যখন দেখছি, তুমি হয়তো খেয়াল করোনি, চালসায় আমার জামা কাপড় খুলে ফেলতে হয়। তার কারণ হচ্ছে আমার পুরো শরীর কাচে ভর্তি, আর কাচে ছোট 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 করে কেটে গেছে। এবার ওই অবস্থায় দেখছি খগেনদার রক্ত বন্ধ হচ্ছে না। দেন আই ডিসাইডেড কি খগেনদাকে নিয়ে আমি নিজের জায়গায় শিলিগুড়িতে চলে যাই, কারণ সেখানে আমার পক্ষে খগেনদাকে ট্রিটমেন্ট দেওয়াটা সুবিধে হতো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।